রফিকে তার মা কভূতের গল্প শোনাছিল। তাদের গ্রামের পাশে একটি পুরনো বাড়িতে একটি মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। রফিক তার মাকে বলতে লাগল, মা, আমি এই মেয়েটির আত্মা দেখতে চাই। আমি আমার বন্ধুদের সাথে আজ রাতে ওখানে যাব। না বাবা, আত্মা দেখার মতো কিছু নাই, ওরা অনেক ভয়ঙ্কর হয়, সুযোগ পেলে তোমাকে মেরে ফেলতে পারে। ওকে মা, যাব না। এখন তুমি কি খুশি? আমি এখন যাই, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। মা, আমার আসতে একটু দেরি হবে। বন্ধুদেরকে আত্মার কথাটা বলতে হবে। ওরা যদি যেতে চায় তাহলে আজকে রাতে যাব। মা যতই নিষেধ করুক। বন্ধুরা, তোমরা এখানেই আছো, ভালো হলো, তোমাদের বেশি খুঁজতে হলো না। আজকে আমি মার কাছ থেকে শুনলাম আমাদের গ্রামের পাশে জঙ্গলে জরাজীর্ণ যে পুরনো বাড়িটা আছে সেখানে নাকি একটি মেয়ের আত্মা দেখা যায়। তোমরা যদি যেতে চাও তাহলে আজ রাতে আমরা সেখানে যাব। তোমরা কি বলো? আমাদের ভূত দেখার খুব ইচ্ছুক বন্ধু, আমরা সবাই মিলে ওখানে যাব। সবাই মিলে মনে রাখবে, কেউ ভয় পাবে না। ভয় পেলে ভূত আর বেশি ভয়ঙ্কর হয়, বেশি বেশি ভয় দেখায়। সবাই কথাটা মনে রাখবে। ওরা 3 বন্ধু মিলে রাইবেলা জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হলো। কিছু দূরে যেতে একটা বাড়ি দরজার একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেল। কে তুমি? মেয়ে মানুষ হয়ে এই গভীর জঙ্গলে বাড়িতে একা একা কি করছো? তুমি জানো না এই জঙ্গলের বাড়িতে ভূত কেউ বসবাস করে? এই কথা বলতে মেয়েটি ডাইনির রূপ ধারণ করল আর বলতে লাগলো, ভয় পেও না মাছারা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব। কি কাজ করতে হবে বলো? তোমাদের গ্রাম প্রধান ছেলের সাথে আমার প্রেম ছিল এবং তার সন্তান আমার গর্ভে ছিল। এই কথাটি জানতে পারে আমাদের রেখে ঠিক করে, কিন্তু সে একদিন রাতে আমাদের বাড়িতে আসে। সবাই ঘুমিয়েছিলাম, সে আমাদের ঘরে আমার লাগিয়ে দেয় আর আমরা আগুনে পড়ে মরে যাই। আমার হত্যার প্রতিশোধ আমি নিতে চাই। তোমরা কি আমাকে সহযোগিতা করবে বলো? আমরা মানছি যে তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তোমার সাথে যারা অপরাধ করছে তাকে শাস্তি না দিয়ে অন্যদেরকে শাস্তি দিচ্ছ কেন? আমি এতদিন ভুল করছিলাম, এখন আমার ভুল বুঝতে পারছি। আমি আর অন্যদেরকে কোন শাস্তি দিব না। যদি পারো আমাদের হত্যাকারীকে এনে দিও, আমি আমাদের হত্যাকারীকে মেরে প্রতিশোধ নিব। আমরা যে করে হোক এনে দিব তোমার হত্যাকারীকে। তোমাদের সাথে অন্য করেছে। আমরা এখন যাই, তুমি রেডি থাকো। এরকম পাপী লোক থাকলে আরো একটি পরিবারের মৃত্যু হতে পারে। তারপরে ছেলেগুলো প্রধানের কাছে যেতে লাগলো। গ্রাম প্রধানের কাছে গিয়ে বলতে লাগলো, জঙ্গলের বাসের যে পুরনো বাড়িটা আছে ওইটাতে কিছু বখাটে ছেলে দিয়ে দুষ্টামি করছে। আমরা নিষেধ করতে গেছিলাম, মারতে এসছে। আপনি যদি করতে পারেন। কি ওদের এত বড় সাহস? তোমাদের মতো ভালো ছেলে হয় না, ওরা তোমাদেরকে মারতে আসে? ওদের এত বড় সাহস, চল দেখি আমি ওদেরকে উচিত শিক্ষা দিচ্ছি। গ্রাম প্রধান সহ তারা রওনা দিল। তুই আমাকে চিনতে পেরেছিস? তুই আমাকে এবং আমার পরিবারকে 20 বছর আগে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলি। আমরা সবাই সেই দিন আগুনে পুড়ে মারা যাই। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ভূত লাঠি দিয়ে একাদিল মারা আর গ্রাম প্রধান মারা গেল। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন করুন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি ভিডিওটি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।